সুধী দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা দেখছেন নন্দন টিভির আপনার ক্যারিয়ার অনুষ্ঠানটি। আপনার ক্যারিয়ার অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কানাডায় আপনার ক্যারিয়ারটা কিভাবে প্রতিষ্ঠা করবেন, কিভাবে আপনি আপনার একটা সফল ক্যারিয়ার গড়তে পারবেন, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো অনেকের কাছেই অজানা। আজকের বিষয় বিহেভিয়ারাল থেরাপিস্ট। এই পেশাটা সারা বিশ্বে খুব বেশি নেই, যদিও আমেরিকাতে এই পেশার অনেকেই আছেন, কিন্তু কানাডাতেও এই পেশায় লোক খুবই কম। তবে এই পেশায় প্রচুর সম্ভাবনা জবের ক্ষেত্রে। বিহেভিয়ারাল থেরাপিস্টরা বেসিক্যালি কাজ করে থাকে মানসিক রুগীদেরকে নিয়ে, মেন্টাল হেলথ যারা রুগী তাদেরকে নিয়ে, এবং যারা অটিস্টিক তাদেরকে নিয়ে আচরণগত থেরাপি দেয়া। বেসিক্যালি এটা হচ্ছে বিহেভিয়ারাল থেরাপিস্টদের কাজ। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা হয়তো শুনবেন যে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা একটা খুবই প্রচলিত এখন মানসিক সমস্যা যারা মানসিক রোগী তাদেরকে এই ট্রিটমেন্টটা দিয়ে থাকে বিহেভিয়ারাল থেরাপি। তো এটা সাধারণত যারা বিহেভিয়ারাল থেরাপিস্ট তারা দিয়ে থাকেন। এই বিষয়ে আজকে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিহেভিয়ারাল থেরাপিস্ট, যিনি আমাদের বাঙালি কমিউনিটির, এবং আমার খুব একটা জানা নেই যে এই কমিউনিটিতে আর কেউ বিহেভিয়ারাল থেরাপিস্ট আছেন কিনা, হয়তো থাকতে পারেন, আমরা ওনার কাছ থেকে জানবো। আমাদের স্টুডিওতে আজকে আছেন তাসমিনা খান। তাসমিনা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, একটু বলে রাখি, তাসমিনা খান বাংলাদেশে পেশায় একজন শিক্ষক ছিলেন। উনি কলেজে ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপক ছিলেন, সেখানে পড়াতেন। কিন্তু কানাডায় আসার পর উনি তার পেশা পরিবর্তন করে উনি কানাডার জর্জ ব্রাউন কলেজ থেকে বিহেভিয়ারাল থেরাপিস্ট, যেটা এটার উপর উনি এখানে ব্যাচেলর করার পর তিনি এই প্রফেশনে কাজ শুরু করছেন বর্তমানে এবি একাডেমি নামে একটা প্রতিষ্ঠানে। এর আগে উনি মানসিক রোগীদেরকে নিয়ে কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা আজকে ওনার কাছ থেকে শুনি। তাসমিনা খান, আপনি আমাকে একটু বলবেন যে আপনার আসলে এই পেশায় আসার কারণ, এবং সেটা হয়তো আমরা একটু পরে যাব, কিন্তু আপনার শুরুর গল্পটা বলেন। আচ্ছা, ধন্যবাদ ইমাম ভাই আমাকে ডাকবার জন্য। আসলে আমি নিজেও আগ্রহী এই ব্যাপারে যতদূর সম্ভব আমাদের কমিউনিটিকে জানাতে, কারণ আমি চাই আর অনেক অনেক মানুষ আসুক, আর অনেক মানুষ, কারণ এটা একটা খুবই সম্ভাবনাময় ক্ষেত্র এবং এই ফিল্ডে কাজ করার প্রচুর স্কোপ আছে, আর ডেফিনেটলি আওয়ার সোসাইটি ওয়ান্টস দ্যাট। সো আমি ব্যাক হোমে আমি একজন লেকচারার ছিলাম, বাট এখানে আসার পর আমি এসেছি, কিন্তু অনেক দিন না। আমি এসেছি 2016 এর এপ্রিলে। তো আসবার পর আমি প্রথমে ভেবেছি যে যেহেতু আমার 15 ইয়ার্স লেকচারার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি টিচিংয়েই কন্টিনিউ করব। সো আমি তখন আমার মেন্টর হিসেবে আমি পেয়েছি তৌহিদ নোমানকে। উনি আমাদের কমিউনিটির একজন প্রবীণ শিক্ষক, টিডিএসবির তে অনেক বছর ছিলেন। তো ওনার কাছে যখন আমি যাই, উনি আমাকে প্রিপেয়ার করতে থাকেন টিচিং ক্যারিয়ারের জন্য। আমি ওনার ওখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছুদিন কাজও করি ভলান্টারি বেসিসে। তো আমি ওনার ওখানে কাজ করতে গিয়ে আমি ওখানে অটিস্টিক বাচ্চা দেখি। তো ওনার ওখানে আমি দেখলাম যে অ্যাবাকাস বা আদার সিস্টেমস ইউজ করে কিভাবে অটিস্টিক বাচ্চাদেরকে ট্রেন করা হচ্ছে। দেন আই সুইচড টু দ্যাট ফিল্ড। আমার তখন চিন্তা ভাবনাটা গেল যে, কারণ আমি কিন্তু খুব বেশি সরাসরিভাবে ওরকম অটিজমের সাথে পরিচিত ছিলাম না আগে। তখন আমি দেখলাম এটা নিয়ে, আমি একটু ঘাটাঘাটি, একটু গবেষণা শুরু করলাম, একটু রিসার্চ শুরু করলাম। আই স্টার্টেড ইন্টারভিউইং পিপল। সো আমি বিভিন্ন জায়গায় মানুষকে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম এই ক্যারিয়ারের পার্সপেক্টিভ সম্পর্কে। দেন আমি যখন বিভিন্ন জনের সাথে কথা বলছিলাম, দেন আই ফিগার্ড আউট দ্যাট ইন নর্থ আমেরিকা 1 in every 4 child তাদের অটিজম, I mean not child, overall population 1 in every 4 they have any sort of mental disorder or mental problems and they need help. সো তারপর আমি যখন টিচিং এর জন্য কোনো একটা কোর্স নেওয়ার জন্য বিভিন্ন কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে গেলাম, তখন আমি দেখলাম যে though I have 15 years career back home, but still I have to take at least 4 courses.
সো 4টা কোর্স করে দেন আমাকে টিচিং অন্টারিও টিচার একটা সার্টিফিকেট নিতে হবে, দেন আই ক্যান এনরোল, দেন আই ক্যান স্টার্ট মাই ক্যারিয়ার অ্যাজ এ টিচার। তো বাই দ্যাট টাইম আমি আরো বেশ কিছু টিচারের সাথে কথা বললাম, যারা আমি দেখলাম আমার নিজের রিলেটিভদের মধ্যে নর্থ আমেরিকাতে টিচার রয়েছেন যারা কিন্তু অনেকদিন ধরে টিচিং এ আছেন, বাট স্টিল দে আর নট পার্মানেন্ট। আমি দেখতে পেলাম যে ক্যারিয়ার ওয়াইজ এখনো তারা কিন্তু সাপ্লাই টিচার হিসেবে কাজ করছে, দে আর নট পার্মানেন্ট। তো আমি দেখলাম যে তারপর আমি একদিন শপার স্টার মার্টে গেলাম, বাই দ্য ওয়ে কথা প্রসঙ্গে আমি জানতে পেলাম যে ওখানে একজন এমপ্লয়ি তিনিও TTSB টিচার। সো দেন আই হ্যাড আ ডিপ থট অ্যাবাউট ইট, একজন TTSB টিচার সাফিসিয়েন্ট আওয়ার পাচ্ছেন না অনেক ক্ষেত্রেই। আমি I don't know it's the regular case or not, but আমি এরকম বেশ কিছু মানুষ দেখলাম যারা TTSB but they're not getting permanent job, তারা সাপ্লাইতে আছেন, তারা আরেকটা জব করছেন to get sufficient hours। তখন টিচিং থেকে আমি একটু অন্যভাবে চিন্তা করা শুরু করলাম যে what else is demandable here, what else can we do। তখন আমি দেখলাম যে আসলে মেন্টাল হেলথে একটা বিশাল গ্যাপ রয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড মাত্র 112,000-এর মতন মেন্টাল হেলথ সাপোর্ট যারা লাইসেন্সড, রেজিস্টার্ড বিহেভিয়ার থেরাপিস্ট অনলি 112,000, তার মধ্যে 94% ইউএসএতে। তাহলে আমাদের কানাডাতে কিরকম স্কোপ আছে সেটা আমি রিসার্চ করলাম। দেন আই ফাউন্ড দ্যাট কানাডাতে মাত্র 1.7% registered behavior therapist আছেন, and worldwide মাত্র 3.4%। তো আমি দেখলাম কানাডাতে মাত্র 1.7%, whereas 1 in every 4 people need support। তখন আমি দেখলাম যে হ্যাঁ, এটা একটা কিছু, এখানে কাজ করার একটা বিশাল জায়গা আছে। তখন আমি সময় নষ্ট না করে, আমার মনে আছে আমি এপ্রিলের শেষে এসেছি, আমি সেপ্টেম্বরেই জর্জ ব্রাউনে স্টাডি শুরু করি এবং আমার সাবজেক্টটা প্রথমত আমি বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে স্টার্ট করি। That was a 2-year diploma course, but in a year I really started loving it, and then I switched to the degree course. So I did 4 years bachelor's in behavior analysis. অনেক ধন্যবাদ। আপনি প্রচুর রিসার্চ করেছেন যে আসলে কি পড়তে হবে, কেন পড়তে হবে এবং সেই পড়াটা আসলে কাজে লাগবে কিনা। আমি খুব খুশি হলাম, কারণ আমাদের কমিউনিটিতে অনেককেই দেখি যে হয়তো পড়ার জন্য পড়ে ফেললো, একটা উৎসাহ পাওয়ার জন্য পড়ে ফেললো, কিন্তু আপনি সেখানে যে একটু রিসার্চ করলেন, সেখানে অপরচুনিটি কেমন আছে সেটা। তো আপনি এই যে আমি জানি যে আপনি পড়ার সময় থেকে আপনি চাকরিতে এই প্রফেশনে ঢুকে গেলেন, সেটা কিভাবে আপনি জবটা শুরু করলেন, কিভাবে, কোথায় শুরু করলেন এবং কিভাবে শুরু করলেন? Okay, definitely. So কি হলো যে behavioral science and technology যখন স্টার্ট করলাম, ডেফিনেটলি সায়েন্স বেসড কোর্স এবং এতে প্রচুর প্র্যাকটিক্যাল করতে হয়, আমাদের প্র্যাকটিকামের অনেক সুযোগ ছিল। সো আমাদের অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি ছিল ইচ ইয়ার আমাদের একটা প্লেসমেন্ট থাকতো। সো আমাকে ফার্স্ট একটা প্লেসমেন্টের কথা যখন বললো, ওরা আমাকে পাঠালো অ্যাডভেঞ্চার প্লেস, একটা কিডস সেন্টার, ওখানে আইডিআই থেরাপি দেওয়া হয় বাচ্চাদেরকে। তো ওখানে আমি স্কুলের হয়ে আমি যখন প্লেসমেন্ট করতে গেলাম, তখন আমি আরো ক্লোজলি দেখলাম যে অ্যাকচুয়ালি ফিল্ডটা কি, এখানে কি করে, কিভাবে থেরাপি দেয়। আগে যেরকম আমার আচ্ছা একটা ভাষা নলেজ ছিল যে লাইক সিবিটি, আপনি একটু আগে সিবিটির কথা বলছিলেন, কিন্তু দ্যাটস নট exactly behavior analysis, that is a part of like more psychology, আর আমাদেরটা হচ্ছে more applied behavioral science based, সব behavioral principle আমরা অ্যাপ্লাই করি। সো আমি ওখানে কাজ করার পর আমি দেখলাম যে না, ফিল্ডটাতে কাজ করা যায় is better, and by then আমিও নিজেও ফিল করলাম যে না, আসলে আমাকে সার্ভাইভালের জন্য হলেও একটা কাজ করতে হবে, why not in the same field। তখন আমি চিন্তা করলাম যে কিভাবে আমি সেম ফিল্ডে একটা কাজ করতে পারি, কারণ আসার পর থেকে দেখছি যে দেশ থেকে এসে সবাই সার্ভাইভালের জন্য হলেও যে কোনো ওখানে ঢুকে যাচ্ছে, যে কোনো ওখানে কাজ করছে। মোস্ট অফ দ্যাম আর ফাউন্ড ইন ডলার স্টোর, কফি শপ কাইন্ড অফ প্লেসেস। বাট আমি ভাবছিলাম যে আমি তো 15 বছর একটা ক্যারিয়ার ফেলে এসেছি, আমাকে এখানে একটা তার চেয়ে ভালো কিছু করতে হবে এবং আমাকে আমার নিজের আমি যেটাতে পড়ছি, আমি ভালোবাসি পড়াটাকেই এবং এই ফিল্ডেই আমাকে থাকতে হবে। তখন আমি আসলে খুঁজতে থাকলাম যে কি করে, এবং আমি হয়তো লাকি ছিলাম যে খুব অল্প সময়ে আমি আমাদের কমিউনিটির একজন
আপনার কাছেই আমি গেলাম, রাইট ইমাম ভাই? হ্যাঁ, আমার মনে আছে, আমি কৃতজ্ঞ। সো আমার মনে আছে আপনি প্রথমেই আমাকে রেফার করলেন একটা এজেন্সিতে, ওদের মাধ্যমে আমি দেন অ্যাপটাস ট্রিটমেন্ট সেন্টারে কাজ পাই। তো অবশ্যই ধন্যবাদ আপনাকে, কারণ আমি জানি না, না হলে হয়তো আমি আজকে এখানে আসতে পারতাম কিনা। আমার শুরুটা কিন্তু ওটাই ছিল। আমি লাকি যে আমাকে কখনো অন্য কোনো অড জব করতে হয়নি, অন্য কোনো ডিফারেন্ট ফিল্ডে যেতে হয়নি। আমি প্রথম থেকে আমার ফিল্ডেই আছি। তো ফার্স্ট ইয়ারে প্রথম আমি কলেজ থেকে যে প্লেসমেন্টটা করি, এটার পর ইমাম ভাইয়ের রেফারেন্সে আমি একটা এজেন্সির মাধ্যমে একটা ট্রিটমেন্ট সেন্টারে কাজ শুরু করি। সো আফটার ট্রিটমেন্ট সেন্টারে যখন আমি এজেন্সি হয়ে কাজ করছি, ইউজুয়ালি দে কন্ট্রাক্ট ফর লাইক 2 years or more. But Aptus Treatment Center was so happy with me that they hired me. So they actually ওরা এজেন্সিকে বলে, ওরা পে অফ করে আমার কন্ট্রাক্ট টার্মিনেট করে ওরা আমাকে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দেয়। এবং সিন্স দেন আমি অ্যাপটাস ট্রিটমেন্ট সেন্টারের রেসিডেন্সিয়াল সার্ভিসে ছিলাম। আমি ওটা হচ্ছে অ্যাডাল্টদের সাথে কাজ করতাম মোস্টলি। Definitely they had mental disabilities or multiple complex disabilities. ওখানে করছিলাম, তারপর ওখানে 2 বছর করলাম। এখন আমি ওখানে আছি, বাট I'm more into IBI field, more into ABA therapist field, because I love it and it's more related to my studies. So তারপর আমি পড়া কন্টিনিউ করলাম, পড়া কন্টিনিউ করতে করতে দেন আমি তারপরে আরো বেশ কিছু অর্গানাইজেশনের সাথে ইনভলভ হলাম, যারা খুব এক্সক্লুসিভলি ক্লিনিক্যাল কাজ করছে বিহেভিয়ার থেরাপি নিয়ে। তো ওভাবে আর কি আমি রাইট। না, ধন্যবাদ। আপনি যেটা বললেন যে শুরুটা আপনাকে অড জব করতে হয় নাই, বা আপনি সরাসরি আপনার ফিল্ডে কাজ করতে পারলেন, এবং আমিও হ্যাপি যে আপনার এই ক্যারিয়ারের সাথে রিলেটেড থাকতে পেরে। আমি এখন আপনি কাজ করছেন বিহেভিয়ারাল থেরাপিস্ট হিসাবে এবি একাডেমিতে। তো এই জবটা কি করছেন আপনি ওখানে, এবং কি সাপোর্ট দিচ্ছেন, কাজটা কি, কাদেরকে দিচ্ছেন, এবং সেখানে আপনার মানে আপনি কি এনজয় করছেন কিনা? একসময় টিচার ছিলেন, এখন আপনি একটা বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে কাজ করছেন, আর এই কাজের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? Okay, so there are lots of questions. Okay, আমি এক এক জবাব দেওয়ার চেষ্টা করছি। The first thing ইমাম ভাই, আপনি যেটা বলছিলেন যে মেন্টাল প্রবলেম যাদের, তাদেরকে no, it's not actually that. Like behavior analysis can be applied to anyone. লাইক আমাদের রেগুলার লাইফে আমরা আমাদের যে কোনো বিহেভিয়ার আমরা যদি ইমপ্রুভ করতে চাই আর টার্মিনেট করতে চাই, আমরা বিহেভিয়ার অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি। সো লাইক a lot of big organizations, তাদের ওখানে ওবিএম একটা জায়গা আছে, অর্গানাইজেশনাল বিহেভিয়ার ম্যানেজমেন্ট। সো লাইক বিগ চেইন শপস, বিগ অর্গানাইজেশনস, তাদেরও একটা বিহেভিয়ার ম্যানেজমেন্ট একটা সেকশন থাকে। সো এটা নট নেসেসারিলি মেন্টাল ডিসঅর্ডার থাকতে হবে, এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। বাট দ্য থিং ইজ দ্য কিডস হু আর সাফারিং ফ্রম ASD, I mean autism spectrum disorder or ADHD or any other DD or any other mental disorders, this is the best way to teach them something. সো এই ফিল্ডে আমাদের কাজটা মূলত হচ্ছে যে আমরা যখন একজন ইন্ডিভিজুয়ালের সাথে ইন্ট্রোডিউসড হই, হু আস্ক হেল্প, তখন আমরা তার বিহেভিয়ারগুলো আমরা অবজার্ভ করি। আমাদের জিনিসটা পুরোপুরি সায়েন্স বেসড এবং ডাটা বেসড। আমরা ডাটার উপরই সব ডিসিশন নেই। আমরা বিভিন্ন ক্লিনিক্যাল ইন্টারভেনশনগুলো করি, লাইক আমাদের থাকে বিহেভিয়ার মডিফিকেশন প্রোগ্রামস। এর মধ্যে কিছু থাকে আপনার ডিজায়ারেবল বিহেভিয়ার ইনক্রিজ করা, অথবা কোনো প্রবলেম বিহেভিয়ার থাকলে সেটাকে রিডিউস করা। এগুলোই হচ্ছে মূলত। আর চ্যালেঞ্জ বলতে হ্যাঁ, ডেফিনেটলি চ্যালেঞ্জ থাকে, কারণ লট অফ প্লেসেস, দো আমি আপনাকে মেনশন করেছি যে কোনো রেগুলার পার্সন, যে কোনো মানুষ, আমি কিংবা আমাদের ফ্যামিলি মেম্বারদের কোনো বিহেভিয়ার মডিফিকেশন নিডেড হতে পারে, বা কোনো অর্গানাইজেশনের স্টাফ ম্যানেজমেন্টে দরকার হতে পারে। কিন্তু মোস্টলি একটা কমন টেন্ডেন্সি আমাদের সোসাইটিতে যে ও অটিস্টিক, ওর দরকার বিহেভিয়ার থেরাপি, ওর একটা মেন্টাল প্রবলেম আছে, হি নিডস মেন্টাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি। বাট ইটস নট এক্স্যাক্টলি
দ্যাট, বাট তারপরও আমাদের ক্লায়েন্টদের মধ্যে আমরা কিন্তু 99%ই আমরা পাচ্ছি কি যাদের অটিজম আছে অথবা অন্য কোনো ডায়াগনোসিস আছে সিমিলার টাইপের, সো তাদের সাথে আমরা মূলত কাজ করছি। তো they can be aggressive sometimes, they don't have enough rationale all the time, so ওদের সাথে কাজ করাটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কারণ আমাদের একটা প্রোটেকশন, সেলফ প্রোটেকশনের জন্য আমাদের ইন্স্যুরেন্স রাখা লাগে, আমাদের প্রিপেয়ার থাকতে হয় এনি টাইম উই ক্যান গেট হিট অর সামথিং আমাদের যে কোনো ধরনের অ্যাগ্রেশন ঘটতে পারে। সো এগুলা কিছু চ্যালেঞ্জ, বাট সেগুলাকে কাটিয়ে উঠবার জন্য আমরা প্রপারলি ট্রেন্ড আপ, লাইক আমরা সিপিআই করি, আমরা সিপিআর ফার্স্ট এইড ট্রেনিংগুলো নিই, এগুলো আমাদের জবে ঢুকতে গেলে এগুলো আমাদের হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস। সো এগুলো করে আমরা নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করে তখনই আমরা কাজ করতে চাই। আর আমি বিহেভিয়ার অ্যানালিস্ট, বাট আই এম নট ইয়েট বোর্ড সার্টিফাইড। ওকে, সো হ্যাঁ, তো আমরা যখন আমি গ্র্যাজুয়েশন করে আমি বিহেভিয়ার অ্যানালিস্ট হয়েছি, but still I need to work under supervision of a BCBA. BCBA হচ্ছে একজন বোর্ড সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট। সো একজন বোর্ড সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট কিছু প্রোগ্রাম ডিজাইন করেন, আমাকে ট্রেন করেন বা আদার্সকে ট্রেন করেন, দেন আমরা ওই ট্রেনিং অনুযায়ী আমরা এগুলাকে অ্যাপ্লাই করি টু দ্য ক্লায়েন্টস ইন ক্লিনিক্যাল সেটিং, এন্ড দেন আমরা ডাটা নিই, আমরা গ্রাফ করি, সেগুলোর উপরে বেসড করে আমাদের যে বিসিবি আছেন তিনি প্রোগ্রামটাকে মডিফাই করেন। এভরি ফিউ উইকস উনি ডাটা দেখেন, গ্রাফ দেখেন, দেন বিহেভিয়ার রিডিউস হচ্ছে আর ইনক্রিজ হচ্ছে, এটা কি মডিফাই হচ্ছে, এগুলোর উপর বেস করে উনি প্রোগ্রামগুলো ম্যানিপুলেট করেন। অনেকগুলো তথ্য জানলাম। তো আমরা একটু প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তাসমিনা খানের কাছ থেকে বিহেভিয়ারাল থেরাপিস্ট বিষয়ে। উনি একটা বিহেভিয়ারাল থেরাপিস্ট, উনি কাজ করছেন এবি একাডেমিতে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এরপরেই আবার ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।